আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। আজকের ক্লাসে শেখাবো তাজবিদ শিক্ষা ওয়াকফে সাক্তা। সাক্তা অর্থ চুপ থাকা। ওয়াকফে সাক্তা আছে যেখানে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে। সেখানে মনে রাখতে হবে পবিত্র কোরআনে শুধু 4 স্থানে সাক্তা আদায় করতে হয়, যথা 1 নম্বর সূরাতুল কাহফ আয়াত নম্বর 1, সূরাতুল ইয়াসিন আয়াত নম্বর 52, সূরাতুল কিয়ামা আয়াত নম্বর 27, সূরাতুল মুতাফফিফিন আয়াত নম্বর 14। এই 4টা সূরার 4টা আয়াত ছাড়া আর কোথাও সাক্তা পাওয়া যাবে না। সাক্তা কীরকম? এই যে দেখুন, সিনজাবর সা, থামেলবে কাফের সাথে সাক, তাজাবর তা, তামেলবে হায়ের সাথে তা, সাক্তা, এরকম শব্দটা থাকবে। কোরআনুল কারীম পড়তে পড়তে আমরা আয়াতের মাঝখানে এরকম সাক্তা ফেলে কীভাবে পড়বো? এই যে দেখুন, কাপ যাবর কা, কামেলবে লামের সাথে কাল, পরের লামে যাবর, বাম পাশে খালি আলিফ একালিফ টান, কাল্লা, বাজাবর বা, বামেলবে লামের সাথে বাল, কাল্লা বাল। এই যে আসছে সাক্তা। এই সাক্তা আসলে আমরা এখানে একটু চুপ থেকে আবার এখান থেকে পড়া শুরু করব। র আলিফ যাবর র, নুন যাবর না, র না, কীভাবে পড়বো? কাল্লা বাল, র না, নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না, অর্থাৎ দম ধরে রেখে একটু চুপ থেকে আবার শুরু করতে হবে। কাল্লা বাল, র না, ওয়াকিলামান, এখানে আসছে সাক্তা। এখানে একটু চুপ থেকে আবার এখান থেকে শুরু করতে হবে। অজাবর কবজের কি, কিমেল বিয়ের সাথে কি, অকি লামজাবল্লা, অকিলা, মিম যাবর মা, মামেল বে নুনের সাথে মান, এখানে আসছে সাক্তা। এখানে একটু চুপ থেকে আবার এখান থেকে শুরু করতে হবে। দমটাকে ধরে রাখতে হবে, নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না। অকিলামান রক, এখানে অক্ফ হবে। অক্ফ হলে এই কফে মনে মনে সাকিন হয়ে যাবে। র মেলবে কফের সাথে রক, কফ সাকিন কলকল হয়ে যাবে। রক, এখানে একালিপ টান, 3 আলিপ টান হয়ে যাবে। রক, এখানে দেখুন, মিম যাবর মা, আইন যাবর আ, মা আ, কাপিস কু, কুমিলবে মিমের সাথে কুম, মা আ কুম। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে এরকম যদি লা শব্দটা পাই, এই যে লা, এই লা শব্দটা পেলে এই লাম আর আলিফ, এর অর্থ হলো না, অর্থাৎ এখানে থামা যাবে না। মা আ কুম, শুধুমাত্র সাক্তা থাকলে থামা যাবে। সবাই ভালোভাবে খেয়াল করুন। কোনো জায়গায় অক্ফ করলে অথবা আয়াতের মাঝখানে এরকম লাম আলিফ লা ফেলে এখানে অক্ফ করা যাবে না, এখানে অক্ফ করা নিষেধ, থামা যাবে না। মা আ কুম ইন্নামা, এখানে কিন্তু আবার থামা যাবে। এই যে দেখুন, লা নিচে অক্ফ আসছে, অক্ফে থাম আসছে, এখানে থামা যাবে। এখানে থামা যাবে, মিলিয়ে পড়া যাবে, কিন্তু এখানে থামা যাবে না, মিলিয়ে পড়তে হবে। মা আ কুম ইন্নামা। সবাই খেয়াল করুন, কোরআনুল কারীমের 4টা জায়গায় এরকম সাক্তা পাওয়া যাবে। সাক্তা পেলে তখন একটু চুপ থেকে আবার পড়া শুরু করতে হবে, কিন্তু দম ছেড়ে দেওয়া যাবে না। এটা হলো অক্ফে সাক্তা, অর্থাৎ এখানে অক্ফের মতো কিন্তু অক্ফ হবে না, অর্থাৎ দম ছেড়ে দেওয়া যাবে না। দম ছেড়ে দিলেই এটা অক্ফ হয়ে যাবে, কিন্তু এটা অক্ফে সাক্তা মানে একটু দমটাকে ধরে রেখে আবার শুরু করতে হবে। এটার নাম অক্ফে সাক্তা। অক্ফে সাক্তা যেখানে দমটাকে একটু ধরে রেখে আবার শুরু করতে হবে সেখানে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ।